ত্রয়োদশ জাতীয় সংসদে শপথ নিলেন ৭ নারী সদস্য। ২০০১ সালের পর এই প্রথম এত কম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন। শপথ নিয়ে তারা সংসদে নারীর অধিকারের জন্য কথা বলবেন বলে জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, ৩০০ আসনে জাতীয় সংসদে এবার নারী সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র সহ মাত্র ৭ জন। মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খানম রীতা, ঝালকাঠি ২ আসনে ইলেন ভুট্টো, সিলেট ২ আসনে তাহসিনা রুশদিন লুনা, ফরিদপুর ২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর ৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর ১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা। ৪৯ জনের মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পেয়েছেন একজন, আর প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ২ জন নারী। শপথ নিয়ে নারী সংসদ সদস্যরা বলেন, সংসদে তারা নারীর কথা বলবেন। আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই, নারীদের জন্য বিশেষভাবে কাজ করতে চাই। ব্যক্তিগতভাবে আরো খুশি হতাম আর যদি আরো বেশি নারী ডিরেক্ট ইলেকশনে নির্বাচিত হতে পারতেন। নারীদের জন্য তো কাজ করার অনেক দিক আছে, নারী তো আরো আসবে ৫০ জন। বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সংসদে জনগণের আকাঙ্ক্ষার কথা বলবেন তিনি। দেশের পক্ষে, মানুষের পক্ষে পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষ সেখানে বাস করেন, তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব। নারীদের নিয়ে আপনাদের ভূমিকাটা কেমন থাকবে নারী অধিকার নিয়ে? এটা তো আপনাদের উচিত বড় বড় দলের বড় বড় নেতাদের প্রশ্ন করা, যে ওনারা কেন 0%, 3% এরকম করে নমিনেশন দেন। এই প্রশ্নটা বরং তাদেরকে করেন। মোট ভোটারের অর্ধেক নারী হলেও এবার দলগুলো খুবই নগণ্য সংখ্যক নারীকে মনোনয়ন দেয়। সেখান থেকে নির্বাচিত ৭ সংসদ সদস্য ও সংরক্ষিত আসনের ৫০ জন নারীর অধিকার আদায়ে সংসদে সোচ্চার হবেন, এমন প্রত্যাশা সকলের। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।